হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার খুব পছন্দের, ডান্স। ডান্স ছাড়া তো আমাদের কোনো আনন্দই সম্পূর্ণ হয় না। আর এই ডান্সের কথা উঠলেই সবার আগে মনে পড়ে আমাদের ভারতের নাম। বলা হয় ভারত থেকেই যেন নাচের জন্ম হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা ভারতের সেরা 10 জন নৃত্যশিল্পী সম্পর্কে জানব, যাদের নাম সবসময় আলোচনার শীর্ষে থাকে। 1 নম্বরে কে আছে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিন, যাতে আমাদের কোনো ভিডিও মিস না হয়। ভারতের সেরা 10 জন নৃত্যশিল্পীর তালিকায় 10 নম্বরে আছেন রাঘব জুয়াল। স্লো মোশন নাচের কথা উঠলেই সবার আগে রাঘবের নাম আসে। ভারতের মানুষ স্লো মোশন নাচ সম্পর্কে জানতই না। রাঘবই প্রথমেই নাচের দ্বারা প্রচলন করেন। অনেকেই তাকে স্লো মোশন ডান্স কিং বলে ডাকেন। রাঘবকে প্রথম দেখা যায় ডান্স ইন্ডিয়া ডান্স সিজন 3-তে। এরপর তার নাচের প্রতিভা দেখিয়ে তিনি মানুষের মন জয় করে নেন এবং তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে আপনারা হয়তো অনেকেই রাঘবকে রিয়েলিটি শো ডান্স প্লাসের হোস্ট হিসেবে চেনেন। এছাড়া রাঘবের নিজস্ব একটি ডান্স স্কুল রয়েছে, যেখানে অনেক ছাত্রছাত্রী নাচ শিখছে। ভারতের সেরা 10 জন নৃত্যশিল্পীর তালিকায় 9 নম্বরে রয়েছেন শক্তিমোহন। তাকে ভারতের অন্যতম প্রতিভাবান তরুণ নারী নৃত্যশিল্পী বলা হয়। শক্তিমোহন একজন প্রশিক্ষিত কন্টেম্পোরারি নৃত্যশিল্পী এবং তিনি ডান্স ইন্ডিয়া ডান্স সিজন 2 থেকে তার নাচের ক্যারিয়ার শুরু করেন। ছোটবেলা থেকেই তার নাচের প্রতিভার কারণে তিনি ডান্স ইন্ডিয়া ডান্সে নিজের ভাগ্য পরিবর্তন করতে আসেন। শক্তি শুধু সিজন 2 এর বিজয়ী ছিলেন না, তিনি অনেক বলিউড সিনেমাও কাজ করেছেন এবং বলিউডের বেশ কিছু গানে কোরিওগ্রাফ করেছেন। বর্তমানে তিনি নাচের রিয়েলিটি শোতে বিচারক হিসেবে কাজ করছেন। ভারতের সেরা 10 জন নৃত্যশিল্পীর তালিকায় 8 নম্বরে রয়েছেন টেরেন্স লুইস। তাকে কন্টেম্পোরারি নাচের স্টেপের রাজা বলা হয়। রামলীলা সিনেমায় প্রায় প্রতিটি গানে কোরিওগ্রাফ করেছেন তিনি। এছাড়া তিনি জাতীয় ও আন্তর্জাতিক অনেক ডান্স কম্পিটিশনে কোরিওগ্রাফ করেছেন। তার বৈচিত্র্যময় নাচের স্টেপের জন্য তিনি খুব বিখ্যাত। টেরেন্স তার টিভি ক্যারিয়ার শুরু করেছিলেন ডান্স ইন্ডিয়া ডান্স শো থেকে। ভারতের সেরা 10 জন নৃত্যশিল্পীর তালিকায় 7 নম্বরে আছেন রেমো ডিসুজা। ভারতের পপ নাচের প্রচলন শুরু করেছেন রেমো। বর্তমানে মানুষ তাকে ডান্স মাস্টার রেমো ডিসুজা বলে ডাকে। তবে ক্যারিয়ারের শুরুতে তার গায়ের কালো রঙের জন্য তাকে অনেক বিতর্কের মুখে পড়তে হয়েছিল। শুরুতে রেমো ডিসুজা একজন ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন, কিন্তু তার প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি এখন ডান্স মাস্টার হয়ে উঠেছেন। তিনি এখন পর্যন্ত বলিউডের বেশ কয়েকটি সিনেমা পরিচালনা করেছেন। তালিকায় 6 নম্বরে রয়েছেন নোরা ফাতেহি। বেলি ডান্স থেকে শুরু করে এমন কোনো নাচের স্টেপ নেই যা নোরা ফাতেহি পারেন না। বলা হয় তাকে বলিউডের আইটেম গানগুলো নোরা ফাতেহি ছাড়া অসম্পূর্ণ। তাকে একজন পেশাদার বেলি ডান্সারও বলা হয়। ভারতের সর্বোচ্চ ভিউ পাওয়া আইটেম গানগুলোতে নোরা ফাতেহি ডান্স করেছেন। কানাডার বাসিন্দা নোরা ফাতেহি ভারতে এসে তার ক্যারিয়ার গড়ে তোলেন এবং তাকে প্রথম দেখা যায় একটি সাউথ ইন্ডিয়ান মুভিতে। তালিকায় 5 নম্বরে রয়েছেন ধর্মেশ। অনেকে তাকে ডান্স মাস্টার ডি নামে চেনেন। ধর্মেশ তার অনন্য নাচের স্টেপের জন্য বেশ পরিচিত। তার নাচের স্টেপগুলো বেশ ভিন্ন ধরনের হয়। এ পর্যন্ত ধর্মেশ বলিউডের ABCD 2 মুভিতে তার নাচের প্রতিভা দেখিয়েছেন। এছাড়া বর্তমানে ধর্মেশ নাচের রিয়েলিটি শো এবং বিভিন্ন সিনেমার কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন। ভারতের সেরা 10 জন নৃত্যশিল্পীর তালিকায় 4র্থ অবস্থানে রয়েছেন আল্লু অর্জুন। আল্লু অর্জুনের নাচের সম্পর্কে আর কি বলবো, যারা আল্লু অর্জুনের ভক্ত তারা হয়তো তার নাচের স্টেপ সম্পর্কে আগে থেকেই জানেন। সিটিমার গান থেকে শুরু করে ব্লকবাস্টার গান পর্যন্ত সব গানেই আল্লু অর্জুনের নাচের তুলনা হয় না। আল্লু অর্জুনের নাচের স্টেপগুলো অনেক দ্রুত হয়। এছাড়া সাউথ ইন্ডাস্ট্রির অন্য সব অভিনেতাদের থেকে তার স্টেপগুলো বেশ আলাদা। কারা কারা আল্লু অর্জুনের ভক্ত কমেন্টে জানাতে ভুলবেন না। তালিকায় 3 নম্বরে রয়েছে টাইগার শ্রফ। ভারতের নৃত্যশিল্পীদের তালিকা হবে আর সেখানে টাইগার শ্রফের নাম থাকবে না, এটা তো হতেই পারে না। টাইগার বেশিরভাগ বিখ্যাত তার অনন্য নাচের স্টেপের জন্য। বলা হয় তাকে টাইগার নাচের স্টাইল নাকি ঋত্বিকের মতো, কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন টাইগারের স্টেপ আলাদা এবং ঋত্বিকের স্টেপও আলাদা। টাইগার প্রথম তার নাচের ক্যারিয়ার শুরু করেন হিরোপান্তি সিনেমা দিয়ে। এই সিনেমায় তার প্রথম নাচের স্টেপ দেখা যায়। তালিকায় 2 নম্বরে রয়েছেন প্রভুদেবা।
ভারতের সেরা 10 জন নৃত্যশিল্পীর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন প্রভুদেবা। আর ভারতের প্রভুদেবাকে নাচের গুরুও বলা হয়। প্রভুদেবা তার নাচের ক্যারিয়ার শুরু করেছিলেন একজন ব্রেকগ্রাউন্ড নৃত্যশিল্পী হিসেবে। শুধু নাচের জন্যই নয়, কোরিওগ্রাফির জন্য প্রভুদেবা ভারত সহ সারা বিশ্বে বিখ্যাত। অনেকে আবার প্রভুদেবাকে ভারতের মাইকেল জ্যাকসন বলে ডাকে। তালিকায় সর্বশেষ 1 নম্বরে রয়েছে ঋত্বিক রোশন। ব্যাং ব্যাং, ধুম 2, ক্রিশ সিনেমায় ঋত্বিকের নাচের স্টেপগুলো নিশ্চয়ই লক্ষ্য করেছেন। শুধু নাচের দিক থেকেই নয়, সৌন্দর্যের বিচারও ঋত্বিক রোশন বিশ্বের সুন্দর পুরুষের মধ্যে অন্যতম। তার প্রথম সিনেমা কাহো না প্যার হে থেকে শুরু করে ওয়ার মুভি পর্যন্ত সব সিনেমাতে তার নাচের জাদু রয়েছে। ঋত্বিকের প্রতিটি গানেই এমন একটি হুক নাচের স্টেপ থাকে যা কেউ কপি করতে পারে না। আর নিঃসন্দেহে বলা যায়, বলিউডের ঋত্বিকের সঙ্গে টক্কর দেবে এমন নৃত্যশিল্পী নেই। তো বন্ধুরা, এই 10 জন ডান্সারের মধ্যে আপনি কার ভক্ত তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।